অনুষ্ঠান বাড়ির মতন পাঁচমিশেলি নিরামিষ ঘ্যাট রেসিপি বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে বানিয়ে নিন অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাঁচমিশেলি সবজির ঘ্যাট। সরলতা রান্নাঘরে সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের রান্না। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো ঘ্যাট। তার জন্য যা যা সবজি লাগবে আমি এখানে নিয়েছি কয়েকটা সরু সরু বেগুন, একটা বিট নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, দুটো পটল, দুটো আলু আর একটু আদা। আর মশলার জন্য নিয়েছি সবুজ ধনে, গোটা জিরে, রাঁধুনি, বাটা মশলা হিসেবে দেওয়ার জন্য। চলো বন্ধুরা, তাহলে এই সবজিগুলো কেটে নিই। ঘ্যাটের সবজির শেপগুলো একটু অন্যরকম হয়, সেরকমভাবেই কেটে নেব। তো বন্ধুরা, আমি সব কিছু কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু কোনাচে করে, আর বিটগুলো এরকম টুকরো টুকরো করে কেটেছি, খুব ছোট ছোট করে নিয়েছি আমি, যেহেতু অল্প একটু সবজি করব। আর রয়েছে আলু আর বিটগুলো একই কোয়ালিটির কেটেছি। পটলগুলো এরকম বেগুনের মতো কোনাচে করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য এইটুকু লঙ্কা হলেই হবে। আর বাটা মশলার সঙ্গে এই আদার টুকরোটাও বেটে দেব। এদিকে একটা পাত্রে জল নিয়েছি, সব কিছু ভালোভাবে ধুয়ে নেব। বিটটা দেওয়াতে কত সুন্দর কালার হয়েছে জলে। খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এই প্লেটে তুলে নেব। জলের কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 বার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, বাটা মশলার জন্য নিয়েছি সবুজ ধনিয়া, গোটা জিরে, রাঁধুনি, আদা আর দুটো আধ পাকা লঙ্কা। এদিকে আমি শিলপাটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, সব মশলাগুলো ঢেলে নেব। আদাটাকে একটু থেতো করে নেব। একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো বন্ধুরা, আমি বাটা মশলা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, ঘ্যাটের জন্য একটু সয়াবিন দেব, তাই আমি সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনের গায়ে যে জলটা আছে সেটা চেপে চেপে বের করে নেব, এইভাবে প্লেটে নিয়ে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি। কড়া গরম হতে হতে সয়াবিনে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়া খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল, হলুদ নুন মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আবার সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই প্লেটে নামিয়ে নেব। ওই কড়াই আর একটু সাদা তেল দিয়ে দেব। ফোড়নে গোটা জিরে, রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা আর বাটা মশলাটাও দিয়ে দেবো একসাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা তোমাদের সবজির পরিমাণ বুঝে জল দেবে। এবারে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, ঢাকাটা তুলে নেব। আর জলটাও দেখো কত সুন্দর কমে এসছে, আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি কয়েকটা সবজি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেব, যাতে ঝোলের ঘনত্বটা গাঢ় হয়ে যায়। যেহেতু আজকে ঘ্যাট রান্না হচ্ছে, পাঁচমিশেলি নিরামিষ ঘ্যাট। তো বন্ধুরা, ফাইনালি আমার পাঁচমিশেলি সবজির ঘ্যাট হয়ে গেছে। এইভাবে করে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো বন্ধুরা, আমি এই প্লেটে নামিয়ে নেব। আর আজকের ঘ্যাট রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী নোটিফিকেশান যাতে তোমার আগে সবার কাছে পৌঁছে যায়। পাঁচমিশেলি সবজির নিরামিষ ঘ্যাট রান্না রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখতে পায়।
আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।